আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকের আয়োজনে। আজকে আমরা দেশি হালিম বিলেতি স্টাইলে রান্না করেছি। তো প্রথমে আমরা একটা পাত্রে ২ কাপ পরিমাণ তেল নিয়ে নিলাম আমাদের পেঁয়াজ বেরেস্তা করার জন্য। তো এখানে আমরা ২ টো খুব বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এটা দিয়ে প্রথমে আমরা আমাদের বেরেস্তাটা তৈরি করে নিব। তো পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে প্রায়। তো আমাদের বেরেস্তা রেডি হলে আমরা এটাকে একটা পাত্রে বেড়ে রাখবো। তো দেখতেই পাচ্ছেন বেরেস্তার কালার এবং টেক্সচার কীরকম হয়েছে। তো এভাবে করে ২ টো খুব বড় পেঁয়াজ আমরা বেরেস্তা করে নিয়েছি। তো বেরেস্তা যে তেলে করেছি সেই তেলে আবার আরেকটি বড় পেঁয়াজ আমরা নিয়ে নিচ্ছি হালিমের মাংসটা প্রস্তুত করার জন্য। তো এটাকে একটু হালকা ব্রাউন করে আমরা ভেজে নিব। আমাদের পেঁয়াজে ব্রাউন কালার চলে এসেছে। তো এর মধ্যে আমাদের হালিমের মাংসটা অ্যাড করে নিচ্ছি। এখানে প্রায় ১.৫ কেজি পরিমাণ মাংস হাড়সহ আছে, সেটা আমরা অ্যাড করে দিলাম। এখন আমরা এর মধ্যে মশলাটা অ্যাড করব। তো প্রথমেই ১ টেবিল চামচ পরিমাণ রসুন, ১ টেবিল চামচ পরিমাণ আদা, ১ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, ১ চা চামচ ধনিয়ার গুঁড়ো, ১ চা চামচ হলুদের গুঁড়ো এবং ১ চা চামচ জিরার গুঁড়ো অ্যাড করে দিলাম। এখন এর মধ্যে আমাদের হালিমের যে স্পেশাল মশলাটা আছে সেটা অ্যাড করে দিলাম। এখানে প্রায় ২ টেবিল চামচ পরিমাণ হালিমের মশলা অ্যাড করে দিয়েছি। এখন এভাবে আমরা গোশটাকে সিদ্ধ করে নিব। প্রায় 80% এর মতো গোশটা সিদ্ধ হবে। সব মশলা সহ নেড়েচেড়ে খুব ভালোভাবে আমরা মাংসটা রেডি করে নিচ্ছি। এ পর্যায়ে আরেকটি পাত্রে আমরা গরম পানির ভিতরে আমাদের ডালের মিশ্রণটা অ্যাড করে নিচ্ছি। এখানে প্রায় ৩-৪ পদের ডাল এবং সামান্য পরিমাণ চাল আছে। তো এগুলো আমরা প্রথমে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন আমরা গরম পানিতে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো ডালের মিশ্রণটিতে মুগ ডাল, মসুরির ডাল, মাসকলাইর ডাল এবং বুটের ডাল আছে। তো এগুলো আমরা ভালো করে নেড়ে-চেড়ে হালকা করে সিদ্ধ করে নিচ্ছি। এর মধ্যে আমরা আগের থেকে টেলে নেওয়া এখন আমরা গম হালকা একটু গুঁড়ো করা এটাও অ্যাড করে নিলাম। তো মাসকলাইর ডালের পরিমাণটা একটু বেশি দিতে হবে অন্যান্য ডালের থেকে, যাতে ঘন হয়। তো কালারের জন্য আমরা এর মধ্যে একটু হলুদের গুঁড়া মিশিয়ে নিলাম। এবার ১ চামচ আদা বাটা এবং ১ চা চামচ রসুন বাটা আমরা এর মধ্যে নিয়ে নিলাম। এরপরে আমরা এর মধ্যে স্বাদমতো লবণ অ্যাড করব। লবণটা আমি একটু পরে অ্যাড করব। এভাবে আমরা খুব নেড়েচেড়ে ভালোভাবে আমাদের ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি। প্রায় ১ ঘন্টা জাল হওয়ার পরে আমাদের হালিমের গোশটা 80% সিদ্ধ হয়ে গেছে। তো এদিকে আমাদের হালিমের ডালটাও প্রায় রেডি হয়ে এসেছে। তো এখন আমরা এই গোশটা আমাদের হালিমের ডালের সাথে মিশিয়ে খুব ভালোভাবে আরও প্রায় আধা ঘন্টা ধরে জাল করব। তাহলেই কিন্তু আমাদের হালিমটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। এবার হালিমে বাগার দেওয়ার জন্য আমরা আধা কাপ তেলে ৩টি শুকনো মরিচ, কয়েক কোয়া রসুন কুচি করে কাটা এবং কিছু আস্ত ধনিয়া আমরা ভালো করে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে আমরা এগুলো হালিমের মধ্যে দিয়ে দিলাম। এখন আমরা হালিমটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আমাদের হালিমটা রেডি হয়ে যাবে সম্পূর্ণ। হালিমের সাথে পরিবেশনের জন্য একটা পাত্রে আমরা পেঁয়াজ বেরেস্তা, লেবু কাটা, আদা কুচি, পুদিনা পাতা কুচি এবং ধনিয়া পাতা কুচি নিয়ে নিয়েছি। এখানে কোনো কাঁচামরিচ কুচি নেওয়া হয়নি, যেহেতু এটি বিলিতি স্টাইলের হালিম রান্না। সব কিছু মিশিয়ে তৈরি হয়ে গেল আমাদের দেশি স্টাইলের বিলেতি হালিম। Thanks for watching the video. Please subscribe for more videos, share the videos with your friends and press the bell icon to get notified.